বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ মেরে মানুষ খুশি, ভাবে বাঁচলো প্রাণ। ইঁদুর কিন্তু খেয়ে নিচ্ছে কৃষকের সোনার ধান। প্রকৃতির ভারসাম্য রাখতেই সাপকে বাঁচান, তাহলে বাঁচবে শুধু কৃষকের প্রাণ। আমরা এই মুহূর্তে আছি পীরগাছা উপজেলার অনন্দনগর ইউনিয়নের জয়সেন মৌজায়। এখানে আমরা এসে দেখতেছি একটা ধান খেতে আমরা অবস্থান করতেছি। দেখেন ধানের কি অবস্থা, কি পরিমাণ ক্ষতি করেছে ধানের। তো আমরা এই বিষয়ে আছে আমাদের অত্র অনন্দনগর ইউনিয়নের কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আহসানুল হক রুবেল ভাই। আমরা একটু ওনার কাছে শুনবো যে আসলে এই যে ক্ষতিটা, এটা কি কারণে এই ক্ষতিটা। ধন্যবাদ রবিনকে। বিশেষ করে যত রোগবালাই আছে তার মধ্যে ইঁদুর একটি প্রধান বালাই। এটা সাধারণত আমাদের আমন মৌসুমে আমনের ধান খেতে ব্যাপক তাণ্ডব চালায় এবং কৃষকের ক্ষতি করে থাকে। এই ক্ষতির থেকে কৃষক যাতে বাঁচতে পারে সেজন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেই। বিশেষ করে বীজটোপ আছে, ফাঁদ আছে। এইটার পাশাপাশি আজকে আমরা এই এলাকার কিছু কৃষক একত্রিত করেছি যে প্রাকৃতিকভাবে জৈবিকভাবে ইঁদুরকে দমন করা যায়। সেটা বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন প্রাণী, এক এক প্রাণী আর এক প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে। বিশেষ করে সাপ, বন বিড়াল আছে, বেজি আছে। হ্যাঁ, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিছু কৃষককে এখানে নিয়ে আসছি। একত্রিত হওয়ার একটাই কারণ যে কৃষককে জানান দেওয়া যে সাপ শুধু আমাদেরকে যে সবল মেরে ক্ষতি করে সেটা না, সাপ থেকে আমরা ফসল রক্ষা করতে পারি, বিশেষ করে ইঁদুরের হাত থেকে। কারণ হলো সাপের প্রধান খাদ্যই হচ্ছে ইঁদুর, যেটা মাঠে সাপও থাকে ইঁদুরও থাকে, কিন্তু আমরা নির্বিচারে সাপ হত্যা করতেছি। এতে হচ্ছে কি আমাদের যে ইকো ব্যালেন্স এটা নষ্ট হচ্ছে, যার দরুন এই ইঁদুরের আক্রমণটা বেশি পরিলক্ষিত হচ্ছে। আগে কিন্তু এই ধরনের ক্ষতি ছিল না। এটা জানান দেওয়ার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। ধন্যবাদ রুবেল ভাইকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা এ পর্যায়ে একটু জানার চেষ্টা করব যে ওয়াইল্ড লাইফ স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য নাহিদের কাছে আমরা শুনবো যে আসলে আর কি কি উপায়, আর কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের এই কৃষক এই সোনার ধান ঘরে নিয়ে যেতে পারবে। একটু এই বিষয়ে একটু বলার জন্য আমি অনুরোধ। এই যে ইঁদুর যে পরিমাণে ক্ষতি করতেছে, একটা ইন্টারেস্টিং তথ্য দেই। একটা ইঁদুর এক রাতে প্রায় 2 থেকে 300 ধানের গাছ কাটতে পারে। এদের সক্ষমতা ব্যাপক। তো এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে ইকোসিস্টেমের বাইরে কিছু নাই। আপনি ফাঁদ দিয়ে বা বিষ প্রয়োগ করে ইঁদুরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর জন্য বন্যপ্রাণী লাগবে। আর বন্যপ্রাণী নষ্ট করে মূলত কৃষকেরাই। কৃষক যেহেতু তারাই পরিবেশের কাছাকাছি থাকে, তারাই না বুঝে এদেরকে মারে এবং ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে। তো এখানে মূলত যে গ্যাপটা, সেটা হচ্ছে সচেতনতার। সেই সচেতনতার বার্তাটা দেওয়ার জন্যই আমরা এখানে আসছি। মানুষ যেন সচেতন হয়, নিজেদের লাভ কোথায়, নিজেদের ক্ষতি কোথায়, এটা যেন কৃষকরা বুঝতে পারে। আর এটা যদি বুঝতে পারে তাহলে আশা করা যায় পরিবেশও ভালো থাকবে, কৃষকেরাও ভালো থাকবে এবং আমাদের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা বাইরেও খাদ্য রপ্তানি করতে পারবো। বাংলাদেশে প্রতি বছর প্রায় 3000 কোটি টাকার ফসলের ক্ষতি করে ইঁদুর। এটা ব্যাপক। এই পরিমাণ খাবার দিয়ে প্রায় 50 লাখ মানুষের 1 বছরের খাবারের যোগান দেওয়া সম্ভব। এটা হিউজ। এই পরিমাণ ফসল যদি বাঁচানো যায়, এটা আমাদের জাতীয় রাজস্বেও অনেক বড় প্রভাব ফেলবে। তো আশা করা যায় কৃষকরা এই ব্যাপারে ধীরে ধীরে সচেতন হবে, মানুষরাও এই ব্যাপার নিয়ে কাজ করবে। আমরা কাজ করতেছি, বন বিভাগ কাজ করতেছে, কৃষি কর্মকর্তারা কাজ করতেছে। সবাই মিলে চাইলেই সম্ভব ইনশাল্লাহ। ধন্যবাদ নাহিদকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনারা শুনলেন যে এখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং নাহিদের দুজনের আমরা কথা শুনলাম যে আসলে প্রকৃতিতে প্রতিটা জীব একে অন্যের উপর নির্ভরশীল। তাই আমরা যারা কৃষক আছি, সাধারণ কৃষক, আমরা যদি এই যে সাপ বা এই যে ইঁদুর খায় আমরা জানি এটা, কিন্তু যদি আমরা প্রকৃতিতে যত সাপ আছে সবগুলো কিন্তু বিষাক্ত নয়। আর বিষাক্ত সাপ হলেও এদের কিন্তু প্রতিটা জীবের কার্যকারিতা আছে। তাই আমরা যদি এই যে বাস্তুতন্ত্রকে ঠিক রাখতে চাই, অবশ্যই আমরা এই সাপ নিধন করব না। আমার নাম মোহাম্মদ আবু রায়হান, জয়সেন গ্রামে আমার বাড়ি। এই যে এতদিন আমরা জানতাম না যে সাপ আসলে এত উপকারী প্রাণী। এটা আজকে আমরা কৃষি কর্মকর্তা এবং সবার কাছে জানতে পারলাম যে সাপ আসলে আমাদের একটা উপকারের প্রাণী। এই ইঁদুরের অত্যাচারে আমরা বাঁচতেছি না, এটা আমরা কখনো বুঝতে পারিনি যে সাপে ইঁদুর খায়। যাই হোক, আজকে আমরা বুঝতে পারলাম যে সাপ ইঁদুর খায় এবং এই সাপ এবং অন্যান্য বন প্রাণীকে এখন থেকে মারা যাবে না। এদেরকে পারলে আমাদের রক্ষা করতে। ধন্যবাদ সবাইকে।